এটা কি যদি একটু বলেন। আহ, আহ, কালকে রাত্রে পাঞ্জিপাড়াতে গোলপুকুর থানার আন্ডারে কিছু ড্রাগস সামগ্রীগুলো, কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেলসগুলো কিছু রেড করা হয়েছিল। তো সেটা নিয়ে প্রেস ব্রিফিং আছে। আপনারা জানেন কি আমাদের একটা শুদ্ধি প্রকল্প, যেটা আমাদের বড় সাহেবের তরফ থেকে চালানো হয়েছিল কয়েক মাস আগে, সেটাতে আমরা অনেক জায়গাতে আমরা রেড করেছি, বিভিন্ন জায়গাতে আমরা অ্যারেস্টও করেছিলাম, আর সিজও করা হয়েছিল কন্ট্রাব্যান্ড আর্টিকেলস। সেইভাবে কালকে একটা ইনফরমেশন ছিল। অ্যাজ পার ইনফরমেশন কালকে ডিএসপি ডিএনটি শ্রী সোম কাপড়ি, ওনার নেতৃত্বে একটা টিম গিয়েছিল। আর ওখানে 4টে জায়গাতে রেড হয়েছে। 4টে জায়গাতে রেডে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যা অ্যারেস্টেড আছে ওনার নাম আছে নূর ইসলাম, বাড়ি পাঞ্জিপাড়া। তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, আর আমরা 14 দিনের জন্য রিমান্ডের প্রেয়ার করা হয়েছে, আজকে ফরওয়ার্ড করা হয়েছে। আর যে কন্ট্রাব্যান্ডগুলো যে সিজ করা হলো সেটা আছে ফেন্সিডিল 1144 বোটলস, কিছু ইঞ্জেকশন আছে 7294 পিসেস আছে, আর ট্যাবলেটস আছে 47,700 পিসেস। এটা টোটাল ভ্যালু অ্যারাউন্ড 20 lakhs। স্যার বলছি যে পাঞ্জিপাড়াতে আপনারা রেড করলেন, দীর্ঘদিন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে ইসলামপুর শহর এবং লাগোয়া যে একদম বিহার সীমান্ত আছে, সেখানকার সাধারণ মানুষের অভিযোগ যে ওখানে একটা বড় ধরনের চক্র চলে, নার্কোটিক চক্র চলে। আপনারা এটা নিয়ে কি ভাবছেন? শুদ্ধি প্রকল্পের মাধ্যমে আপনারা কতটা এই জায়গার এই র্যাকেটটাকে গ্রেপ্তার করতে বা এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন? সেই জন্যই এগুলো রেডগুলো চালানো হচ্ছে। আপনাদেরকে আগেও আমরা প্রেস ব্রিফিং কয়েকবার করা হয়েছিল, আর তাছাড়াও কয়েকটা আমরা যেটা ধরেছি সবসময় প্রেস ব্রিফিং হয়নি। তো সেটা আপনারা জেনেছেন, আর আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে পাবলিকেও জানিয়েছেন কি আমরা বিভিন্ন জায়গাতে রেড করেছি। আমরা ব্রাউন সুগারও ধরা হয়েছিল, কিছু গাঁজাগুলোও ধরা হয়েছিল। তো এটা নিয়ে আমাদের রেড মানে সবসময় চলছে। তাছাড়া আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সবসময় চলছে। কতগুলো দোকানে স্যার কালকে করা হয়েছে রেড? টোটাল 2টো দোকানে করা হলো, আর 2টো বাড়িতে করা হলো। যিনি ধরা পড়েছেন তিনি কি অনার দোকানের? হ্যাঁ, ওনার। স্যার যে এরা কি একটা স্যার বিষয় বলছিলাম স্যার, যে মানে যে মানে কন্টেন্ট গুলো আপনারা এসে বলছেন, এটা মানে মূলত ওটা মানে কি কাজে ব্যবহৃত হয় একটু যদি বলতেন। ফেন্সিডিল তো অনেকেই জানে যে এটা একটা কফ সিরাপ রয়েছে, বাকি যে মানে মেটেরিয়াল গুলো রয়েছে সেগুলো মানে কি রয়েছে আর কি? বাকি মেটেরিয়ালগুলো এমনি যা আছে, যেমন কিছু মানে ক্যান্সার রোগীর জন্য হয়, মানে আপনার পেন কিলার টাইপের আছে, স্ট্রং খুব পেন কিলার টাইপের আছে। তো এইসব আছে, আর এটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি, এটা নিয়ে আমরা দেখছি কি কি আপনি কি মনে করছেন বা আপনারা কি মনে করছেন পুলিশ বিভাগ যে এই যেই কন্টেন্টসগুলো আপনারা পেয়েছেন সেগুলো সব হ্যালুসিনেটিং এলিমেন্টস বা ড্রাগ এলিমেন্ট বলে বাজারে বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, অফকোর্স, সেই জন্য আমরা অ্যারেস্ট করেছি। আমরা ওনাদের লাইসেন্সগুলো দেখেছি যে ওনারা কী কী বিক্রি করতে পারেন না। তারপরেও এটা রেড করে আমরা অ্যারেস্ট করে কেস করা হয়েছে। আগামী দিনে কি আপনাদের এই অভিযান লাগাতার চলবে সেই সমস্ত এলাকাতে? হ্যাঁ, সবসময় চলবে। স্যার একটা বিষয় যেটা জানা গেছে যে আরো একজন ছিল, এটা মানে সে হয়তো ওই মানে স্পট থেকে পালিয়ে গিয়েছে এরকম কিছু। হ্যাঁ, পারভেজ রেজা বলে আছে। তো আমরা এফআইআর যে করেছি দুজনের নামে করেছি। পারভেজ রেজা একজন আছে যে এখন অবধি আমরা পাইনি, আর নূর আলম যে আছে ওকে তো অ্যারেস্ট করা হয়েছে। এরা কি ডাইরেক্ট বিক্রি করতো না এরা সাপ্লায়ারও ছিল, সাপ্লাই করতো বিভিন্ন জায়গায়? এইটা আমরা তদন্ত করছি, এটা নিয়ে ওনাদের কাছ থেকে পেয়েছি। তো ওনারা ডাইরেক্টলি সাপ্লাই করতেন না, বাড়ি থেকে শুধু এনে এমনি রাখতেন, সেটা আমরা দেখছি। স্যার এর আগে পাঞ্জিপাড়াতে এক ওষুধের দোকান থেকে ফেন্সিডিল উদ্ধার করেছিলেন আপনারা, তো আবার এই ওষুধের দোকানগুলোতে এই ধরনের ড্রাগগুলি পাওয়া যাচ্ছে। তো পাঞ্জিপাড়ায় কি স্পেশাল কোনো রেট চলবে এই মেডিসিনের দোকানে আপনাদের? না, অ্যাজ সাচ ওইভাবে হয় না কি মানে ওষুধ দোকানে পাওয়া যাচ্ছে মানে সব ওষুধ দোকানে রেড হবে সেরকম না। আমরা যখন ইনফরমেশন পাবো তো অবশ্যই আমরা রেড করবো। ফেন্সিডিল যেটা বললেন একদম একটা কন্ট্রাব্যান্ড এবং প্রহিবিটেড, একটা হচ্ছে আপনার কাফ সিরাপ, যেটাকে নেশা হিসেবে ব্যবহার করা হয়, কোডেইন জাতীয় জিনিসও ব্যবহার করা হয়। তো একদম পাঞ্জিপাড়া থেকে 10-12 কিলোমিটার দূরে গেলেই বাংলাদেশ ইন্দো বাংলা সীমান্ত এবং পাশেই বিহার সীমান্ত রয়েছে। আপনারা কি মনে করছেন এগুলো পাচারের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল? এইটা আমরা ইনভেস্টিগেশন করছি। শুধু সবসময় পাচারের উদ্দেশ্য হয় না, অনেক সময় মানে লোকাল কনজামশনও হয়।
তো এটা লোকাল কনজাম্পশন আসে না, ওখানে পাচার না দেখা গেলো কি অন্য কোনো ডিস্ট্রিক্টে যাচ্ছে, এইগুলো আমরা একটু দেখছি। অন্যান্য যারা হচ্ছে আপনার ড্রাগ প্যাডলার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি সতর্কবার্তা থাকবে? একটা সতর্ক বার্তা আছে কি, এটা পুলিশ সবসময় রেড করবে, যখনই রেড করবে অ্যারেস্ট হবে, আর সাজা এটার অনেক বড় বেশি হয়। আর তাছাড়া এটা খুবই খারাপ জিনিস, এটা একটা জেনারেশনটা খারাপ করে দেয়। এটা শুধু একটা লোক খারাপ হয় না, তার পুরো ফ্যামিলি খারাপ হয়ে যায়। তো এটা সেবন করাও খারাপ। তো যারা সেবন করছেন ওনারা যদি পারেন তাহলে এটা থেকে বের হবেন। আর যারা ফ্যামিলি আছেন ফ্যামিলিকেও এটা সতর্ক বার্তা আছে কি নিজের লোকজনকে দেখবেন, মানে বুঝতে হয় সবসময়। অনেক সময় হয় কি লোকজন জানে না কি ওদের লোক এইভাবে সেবন করছে, অনেক যখন একদমই খুব খারাপ অবস্থা হয় তখন বুঝতে পারে। তো সেটা আগে থেকে ওয়াচ করলে অনেকটাই আমরা প্রিভেন্টও করতে পারি এটা দিয়ে। যারা অলরেডি অ্যাডিক্টেড হয়েছে, আপনারা শুদ্ধি প্রকল্প চালাচ্ছেন এবং এর আগে বড় সাহেব থেকে শুরু করে আইজি লেভেল পর্যন্ত আপনাদের যে পুলিশের একটা মিটিং ছিল সেখানে আপনারা বলেছিলেন যে একটা রিহেবিলিটেশন সেন্টারও করা দরকার আছে ইসলামপুর পিডির মধ্যে, সেটা নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? রিহেবিলিটেশন সেন্টার এটা তো মানে সিওমের যারা আছেন ওনাদেরকে, ওনারা জানেন এটা নিয়ে, তো ওনাদের সঙ্গে আমাদের এটা নিয়ে মিটিং হয়েছে। ইসলামপুরে কি এরকম কোনো অভিযান চালানো হবে এইসব জিনিস দেখার জন্য? কি জিনিস? ইসলামপুরে এই যে এই ওষুধের দোকানে বা বিক্রি হচ্ছে কিনা ওষুধের দোকানগুলোতে? না, এভাবে অভিযান না, এটা তো ইনফরমেশন যখন পাওয়া হচ্ছে তখন করা হচ্ছে। ঠিক থ্যাংক ইউ স্যার।